اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আমাদের যে নিয়মিত দার্স জীবন আচরণে নববী আদর্শের একটি নতুন পর্বে আবার মিলিত হয়েছি। আমরা বিগত দিনগুলো ধরে আলোচনা করছিলাম হচ্ছে দাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছেন সে সম্পর্কে। গতদিন আমরা তার জীবনের কিছু ঘটনা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি, 3টা ঘটনা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকের পরবর্তী পর্যায় থেকে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে তিনি উত্তম ও যোগ্য মানুষদের হিদায়াতের জন্য বিশেষভাবে দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবার জন্যই দোয়া করতেন হিদায়াতের জন্য। তিনি চাইতেন সবাই যেন ইসলামে আসে। একটা তো হচ্ছে আমভাবে সবার জন্য দোয়া, কুরাইশের সকলে ইসলামে আসে, পুরো আরবরা আসে, গ্রাজুয়ালি সারা দুনিয়া সবাই আসে। আরেকটা হচ্ছে খাসভাবে দোয়া করা, স্পেসিফিকলি অমুক অমুকের জন্য দোয়া করা। তো আমরা এরকম উদাহরণ দেখি যে কোনো মানুষ হয়তো ইসলামের যেমনটা গতদিনও বলেছিলাম যে হয়তো খুব কঠিন দুশমন, এবং স্বাভাবিক যে ওই হিসাবে অনেকের মনে হতে পারে যে বদদোয়া করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সার্টেন টাইম পর্যন্ত এটা করতেন না। আগে তার জন্য হিদায়াতের দোয়া করতেন। দেখেন যে আমরা অনেক সময় মনে করি যে আচ্ছা অমুক তো খুব যেহেতু দুশমন ইসলামের, আগে এটা বদদোয়া করে নেই। এটা আল্লাহ রাসূলের জীবন থেকে আমরা শিখি না, উল্টাটা শিখি। আগে হচ্ছে হেদায়েতের দোয়া, কিন্তু পরে যখন দেখা যাচ্ছে যে সে দিনের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রমাণিত হচ্ছে, বোঝা যাচ্ছে যে তার এদিকে আসার সুযোগ তেমন নাই, বরং তার থেকে মুসলিমদের নিরাপত্তার জন্য বৃহত্তর স্বার্থে তার ধ্বংস হয়ে যাওয়াটাই দরকার, ওইরকম জায়গায় তখন বদদোয়া করা। এই হচ্ছে দুইটার মধ্যে একটা পার্থক্য, এই সিকোয়েন্সটা বোঝা খুব জরুরি। ইমাম ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারীর ব্যাখ্যা লিখেছেন, সবচেয়ে প্রাচীন ব্যাখ্যা ওনার শারহ সাহিহুল বুখারী। তো ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে ইহিব্বু দুখুলান নাস বিল ইসলামে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ইসলাম প্রবেশ করাকে, মানে মানুষ ইসলামকে গ্রহণ করবে, এটাকে তিনি খুব ভালোবাসতেন। এই জন্য উনি বলছেন যে ফাকানা লা ইউআজ্জিলু বিদুআই আলাইহিম মা দামা ইয়াতমাউ ফি ইজাবাতিহিম ইলাল ইসলাম, যতক্ষণ পর্যন্ত তাদের ইসলাম গ্রহণের ব্যাপারে তিনি আশা করতেন যে হ্যাঁ তারা ইসলাম গ্রহণ করতে পারে, এরকম এক একজনের অবস্থা এরকম যে দেখে মনে হচ্ছে হলেও হতে পারে। তো যতক্ষণ পর্যন্ত এই আশাটা তিনি রাখতেন ততক্ষণ পর্যন্ত তিনি তাদের বিরুদ্ধে বদদোয়াতে তাড়াহুড়া করতেন না। এটা হলো শিক্ষার বিষয় আমাদের জন্য, যে আমরা যেন সেটা না করি। খুব অল্পতেই তো আমাদের ধৈর্যচ্যুতি ঘটে যায়, ধৈর্য রাখতে হবে। সবর অনেক বিষয় করতে হয়, দাওয়া একটা খুব বড় জায়গা সবরের। এই জন্য সবরের বিশাল পরীক্ষা দেওয়া লাগে দাওয়ার পথে। তো তিনি তারপর বলছেন যে বাল কানা ইয়াদউ লিমান কানা ইয়ারজু মিনহুল ইনাবা ওয়া মান লা ইয়ারজু ওয়া মান লা ইয়ারজুহু ওয়া ইয়াখশা দাররাহু ওয়া শাওকাতাহু ইয়াদউ আলাইহি। তো তিনি বলছেন যে বরং যাদের থেকে তিনি ফেরত আসার, ইসলামের দিকে আসার আশা রাখতেন তাদের জন্য দোয়া করতেন, আর যাদের ক্ষেত্রে এরকম হতো যে তাদের আসার কোনো সম্ভাবনা ছিল না, এদের শক্তির ভয় ছিল মুসলিমদের জন্য, তাদের জন্য তিনি বদদোয়া করতেন। যেমন তিনি উদাহরণ দিচ্ছেন, যেমন তিনি কুরাইশের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামের যুগে যেমন কঠিন দুর্ভিক্ষ হয়েছিল মিশরে, ওইরকম যেন এদের উপর চাপিয়ে দেওয়া হয়, এটা আল্লাহ রাসূল তাদের জন্য বদদোয়া করেছিলেন, এবং তার দোয়া তখন কবুলও হয়েছিল। তারপরে বদর যুদ্ধে যারা নিহত হয়েছে আমরা তাদের ব্যাপারে জানি যে তাদের জন্য তিনি দোয়া করেছিলেন। আর কারো কারো জন্য তিনি হিদায়াতের দোয়া করেছেন, আল্লাহ তাআলা হিদায়াতের দোয়া কবুল করেছেন। এটার মধ্যে একটা পার্থক্য আছে, এটা একটু বোঝা দরকার। তো এই এখন উদাহরণে যদি আমরা দেখি, যেমন ধরেন আবু জাহেলের কথা আসেন। আবু জাহেল কত বড় বদমাইশ ধরনের লোক ছিল, ইসলামের
সবচেয়ে বড় দুশমন ছিল ওই সময়, এবং বলা হয় যে এই উম্মার ফেরাউন হচ্ছে এটা। তো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রথম তার জন্য দোয়া করেছেন, তার জন্য হেদায়েতের দোয়া করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা হাদিস উল্লেখ করেছেন যে হাসান সহিহ হাদিস, ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি হাযাইনি রাজুলাইনি ইলাইকা বি আবি জাহল আও বি উমর ইবনুল খাত্তাব। যে আল্লাহ, এই দুই ব্যক্তির মধ্যে যে আপনার কাছে বেশি প্রিয়, তাকে ইসলামের হেদায়েত দেওয়ার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেন, ইসলামকে সম্মানিত করেন। দুইজন কে? আবু জাহল এবং ওমর ইবনুল খাত্তাব। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া কানা আহাব্বাহুমা ইলাইহি ওমর, এবং আল্লাহ তাআলার কাছে উভয়ের মধ্যে প্রিয় ছিল কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দোয়া করেছেন, আবু জাহলের জন্য দোয়া করেছেন। যদি সে আল্লাহ তাআলার প্রিয় হতো তাহলে হয়তো হেদায়েত পেয়েও যেত, কিন্তু সে ছিল এরকম, তার অন্তর এরকম নষ্ট ছিল, ইসলামের খেলাফ ছিল, যথাসাধ্য চেষ্টা করেছে ইসলামের ক্ষতি করতে। বিষয়টা এরকম না যে ইসলামের সত্যতা সম্পর্কে তার কোনো জ্ঞানের অভাব ছিল। এই দুজনের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং পার্থক্য আছে। আবু জাহেলের ব্যাপারে বিভিন্ন বর্ণনা থেকে, সিরাতের বিভিন্ন বর্ণনা থেকে এটা একদম সুস্পষ্টভাবে সহিহ রিওয়ায়াতই পাওয়া যায়। তার সাথে কথা বলেছে এরকম যিনি ইসলাম পরে কবুল করেছেন, এরকম সাহাবী, ইসলাম গ্রহণের আগে যখন তার সাথে কথা বলেছে, সেই সাহাবীর বর্ণনা, এরকম বেশ কিছু বর্ণনা পাবেন সিরাতের কিতাবে, আলাদা কিছু বর্ণনা এমনিও পাওয়া যায়। এগুলো সনদে হয়তো দুর্বলতা আছে, কিন্তু বাস্তব পুরো সিনারিওটা পারফেক্টলি সামনে নিয়ে আসে। সেটা হচ্ছে যে এমন না যে সে হক জানতো না, হক জানতো। সে বুঝতে পারছিল যে ইসলাম সঠিক, সে বুঝতে পারছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া ঠিক আছে, কিন্তু যেহেতু তার যে গোত্র, এই গোত্রটার সাথে বনু হাশেমের একটা বড়, বনু মুত্তালিবের, বনু হাশেমের আগের যে মূল গোত্র যেটা, বনু মুত্তালিবের সাথে একটা বড় সংঘর্ষ আছে অনেক কাল ধরে। তো ক্ষমতার দাপটে তো একসময় বনু মুত্তালিব অনেক বেশি প্রভাবশালী ছিল বনু মাখজুমের তুলনায়। তো বনু মাখজুম ধীরে ধীরে নিজেকে উন্নত করতে 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 এরকম প্রভাবশালী হয়েছে। তখন তাদের আবু জাহেলের বক্তব্য এক জায়গায় এরকম ছিল যে এখন আমরা সব বিষয়ে তাদের সাথে কম্পিট করতেছি, এখন তারা নিয়ে এসছে একজন নবী, এখন আমি একটা নবী করতে রাখবো, মানে আমি তো একজনকে নিয়ে আসতে পারবো না। আমি বুঝতে পারছি যে বনু হাশেম থেকে যিনি নবুয়তের দাবি করেছেন তিনি তার নবুয়তের দাবিতে সত্যবাদী, কিন্তু আমি তো আরেকজন বনু হাশেম, আরেকটা নবী আমার বনু মাখজুম থেকে আনতে পারবো না, এটা তো সম্ভব না। এই হিসাবে আবু জাহলের জ্ঞান অবশ্যই মুসাইলামাতুল কাযাবের থেকে ভালো ছিল। সে এটা বুঝতে পেরেছিল যে এটা আসলে সম্ভব না, মানুষ নিজে থেকে তৈরি করতে পারবে। তো এই যে স্টাবর্ননেস এবং নিজের গোত্রপ্রীতি, এটার কারণে সে হককে গ্রহণ করতে চায়নি। তো এখান থেকে আমাদের বোঝা উচিত যে হক হকই, এটা হতে পারে যে আমার নিজের দল মত পথের বিপরীত হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। যখন আমি এটা জানবো তখন আমার কাজ হচ্ছে এটাকে স্বীকার করে নেওয়া। যখনই মানুষ হকের খিলাফে চলে যায় শুধু নিজের অবস্থানকে রক্ষা করার জন্য, মানিজ্যতাকে, মানে যেটা তার কাছে মনে হচ্ছে সেটাকে, সামাজিক যে মর্যাদা এটাকে রক্ষা করার জন্য, গোত্রের পক্ষে, দলের পক্ষে, জাতির পক্ষে, তখন মানুষ গোমরাহির মধ্যে নিক্ষিপ্ত হয়, সে ধ্বংসের দিকে এগিয়ে যায়। এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বিষয় কিন্তু ভিন্ন। ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে বর্ণনাগুলো পাওয়া যায়, বোঝা যায় যে উনি প্রথম ইসলামকে সঠিক মনে করতেন না, খুব দৃঢ়তার সাথেই তার বিরোধিতা করেছেনও। এইটা মনে করে না যে ইসলাম সঠিক, আমার বিরোধিতা করা দরকার করি, এরকম না। উনি ছিলেন ছোট গোত্রের লোক, বনু আদি খুবই ছোট একটা গোত্র। আর এই কারণেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুদায়বিয়া সন্ধির প্রাক্কালে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতে প্রথম পাঠানোর কথা আল্লাহ রাসূল চিন্তা করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জন্য যেতে রাজি হন নাই যে ওনার গোত্র এতই ছোট গোত্র যে যদি মক্কাবাসীরা ওনার উপর হামলাও করে, কারণ ওনার তো ওদের বিরুদ্ধে ওনার যে দৃঢ়তা এবং যেভাবে এদের বিরোধিতা করেছেন এটা তো ওদের কাছে প্রসিদ্ধ এবং পরিচিত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার উপর যদি এরা হামলাও করে তাকে বাঁচাতে পারবে না, বনু আদি এতই ছোট গোত্র। তাই জন্য উনি ওই সময় যেতে রাজি হন নাই। তো কাজে উনার ওইভাবে আসলে গোত্রেও কোনো বিশেষ লাভ লোকসানের ইস্যু ছিল না। উনি সরল দিলে ওনার কাছে যেটা ওই ফার্স্টে মনে হয়েছে, ভুলকে মানুষ শুরুতে কি মনে করে, অনেক সময় সঠিক মনে করে, সঠিককে ভুল মনে করে। উনি সঠিককে ভুল মনে করেছেন, মনে করে ওনার যে ভুল ওটাকে সঠিক মনে করেছেন, যেহেতু বাপদাদার বিষয়। কিন্তু যেহেতু ওনার একটা খোলা মন ছিল, উনি সবকিছু দেখছেন। অনেকগুলো বর্ণনা আছে যেগুলো থেকে বোঝা যায় যে উনি যদিও বিরোধিতা করছিলেন, ধীরে ধীরে ওনার মন নরম হয়ে যাচ্ছে। আজকে আমি ইনশাল্লাহ একটা বর্ণনা বলবো। তো গ্র্যাজুয়ালি ওনার মন ইসলামের প্রতি দুর্বল হয়ে আসছিল, দুর্বল হতে 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 একসময় আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তিনি ইসলামকে কবুল করেছেন। তো ওনার বিশেষত্ব এখানে যে
উনি কিন্তু খোলা মন নিয়ে চিন্তা করেছেন, ওই গোত্রপ্রীতির মধ্যে নিজেকে আটকে রাখেন নাই, নিজের দলের দিকে থাকতেই হবে, এখান থেকে বের হতে পারবো না, হক যেটাই হোক না কেন এটা উনি চিন্তা করেন নাই। আর এই কারণে উনি হকের দিশাটা পেয়েছেন, এটা হলো হক গ্রহণ করার ক্ষেত্রে মূলনীতি। তো পরবর্তীতে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করা শুরু করে, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দোয়া করেছেন যে আল্লাহুম্মা আইজাল ইসলাম বি ওমর ইবনে খাত্তাব খাসা, যে আল্লাহ খাসভাবে বিশেষভাবে শুধু ওমর ইবনে খাত্তাবকে দিয়ে ইসলামকে সম্মানিত করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ দোয়ার বরকত হচ্ছে এটা। অনেক সময় দেখেন যে আপনি এরকম হয় যে আমি দ্বিধাদ্বন্দ্বে থাকে মানুষ, হ্যাঁ? যে আপনার মনে হচ্ছে যে আমি এটা নিবো কি নিবো না। তখন এমন কিছু ঘটে যায় যে আপনি দ্বিধা থেকে বের হয়ে এসে সঠিকটাকে গ্রহণ করেন। তো হয়তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বিভিন্ন বর্ণনা অনুযায়ী বোঝা যায় যে গ্র্যাজুয়ালি নরম হয়ে আসছিলেন। এই যে তারপর একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, এটা আল্লাহ তাআলার মেহেরবানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার বরকতে কেটে গেল এবং উনি পরিপূর্ণরূপে ইসলামে চলে আসলেন। মাত্র যে বর্ণনাটা উল্লেখ করলাম, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা আল মুস্তাদরাকে উল্লেখ করেছেন সহিহ সহিহ সনদে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা এটাকে সহিহ বলেছেন। তো এটা মনে রাখতে হবে যে বাহ্যিকভাবে কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর হেদায়েত মানুষের কাছে মনে হচ্ছিল যেটা অসম্ভব ধরনের একটা ঘটনা। এই বিষয়ে বলতে পারি, ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল মু'জামুল কাবীর উল্লেখ করেছেন যে উম্মে লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে কানা ওমর ইবনে খাত্তাব মিন আশাদ্দিন নাসি আলাইনা ফি ইসলামিনা, যে আমাদের ইসলামের ব্যাপারে যারা সবচেয়ে কঠোর ছিল তাদের মধ্যে একজন হচ্ছে ওমর ইবনে খাত্তাব। তো তখন তিনি হচ্ছে হাবশায় হিজরতকারীদের মধ্যে অন্তর্ভুক্ত। দুঃখিত, নাম হচ্ছে লাইলা, ভুল বলেছি, লাইলা। তো উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাবশায় হিজরতকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। তো উনি যখন হাবশায় হিজরত করতে যাচ্ছেন, ওই সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে হাজির হলেন। তো উনি ওনার যে বাহন তার উপরে ছিলেন সেটা দিয়ে তিনি হাবশার দিকে যাবেন। তো তার উপনাম ছিল হচ্ছে উম্মু আব্দিল্লাহ। আমি তখন ভুল বলেছি, ওনার নাম লাইলা কিন্তু উপনাম হচ্ছে উম্মু আব্দিল্লাহ। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞেস করলেন যে ওমর হে উম্মু আব্দিল্লাহ তুমি কোথায় যাচ্ছ? তো তিনি বললেন যে আযাইতুমুনা ফি দীনিনা ফানাযহাবু ফি আরদিল্লাহি হাইথু লা নু'যা ফি ইবাদাতিল্লাহ। যা আমাদের দিনের ব্যাপারে তোমরা আমাদেরকে কষ্ট দিয়েছো, তো আমরা আল্লাহ তাআলার জমিনে এমন এক জায়গায় যাচ্ছি যেখানে আমাদের ইবাদতের ক্ষেত্রে কেউ কষ্ট দেবে না। তো এখান থেকে এটা বোঝা যায় যে যদি আপনি কোনো ভূখণ্ডে থাকেন যেখানে ইবাদত করতে সক্ষম হচ্ছেন না, তখন এটা কর্তব্য কি এমন কোথাও চলে যাবে যেখানে ইবাদত করা যায়। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সাহিবাকুমুল্লাহ সুম্মা যাহাবা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার জন্য দোয়া করলেন যে আল্লাহ তোমার সহায় হন, তারপর তিনি চলে গেলেন। যেটা খুব বিচিত্র একটা বিষয়। তো ওনার স্বামী ছিলেন আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন স্বামীর সাথে দেখা হলো তখন তিনি এই পুরো বিষয়টাকে বললেন এবং বললেন যে আমার এটা মনে হচ্ছে যে ওমর এর মনে রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নমনীয়তা চলে আসছে। তো ওনার স্বামী খুব অবাক হয়েছেন যে তুমি সরাসরি দেখেননি, শুধু শুনেছেন। অনেক সময় দেখলে একটা বিষয় একরকম মনে হয়, শুনলে একরকম মনে হয়। তো আমির রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তুমি এটা মনে করো যে সে ইসলাম গ্রহণ করবে, এমন কিছু মনে তো হচ্ছে। তো আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম লা ইউসলিমু হাত্তা ইউসলিমা হিমারুল খাত্তাব, আল্লাহর কসম খাত্তাব তোমার যে বাবাল খাত্তাব, খাত্তাবের গাধা ইসলাম কবুল করতে পারে সে করবে না। অথবা তার মানে মূল কথা আবিধানিক অনুবাদ করতে হলে এরকম যে তার গাধাও ইসলাম, সে তখন ইসলাম কবুল করবে যখন তার গাধা ইসলাম কবুল করবে। খাত্তাবের গাধা যখন ইসলাম কবুল করবে তখন একমাত্র ওমর ইসলাম কবুল করতে পারে। অর্থাৎ দুইটাই অসম্ভব। এটা বোঝানোর জন্য এই কথা বলেছে। তো অনেকে এইভাবে বলে যে খাত্তাবের গাধা ইসলাম কবুল করতে পারে সে করবে না, এরকম। মূল কথা কি যে এটা অসম্ভব বিষয়, এভাবে অসম্ভব মনে হয়েছে। ইমাম হাইসিম রাহিমাহুল্লাহ মাজমা যাওয়াইদ এটাকে সহিহ বলেছেন। তো এখান থেকে আমরা একটা বিষয় বললাম যে বাহ্যিকভাবে মনে হচ্ছিল যে এটা তো অসম্ভব যে উনি ইসলামে আসবেন, কিন্তু আলহামদুলিল্লাহ উনি ইসলামে এসেছেন। একটা হচ্ছে যে ওনার মন খোলা ছিল, ব্যক্তির চেষ্টা জরুরি, সেটা কার্যকর হয়েছে। এবং উনি অনেক সময় এমন হয়েছে, কিছু বর্ণনা আছে যে উনি কাউকে অত্যাচার করছেন, তার যে দৃঢ়তা দিনের উপর এটা ওনাকে প্রভাবিত করেছে। অনেক ঘটনা আছে, সব তো আমরা এখন আলোচনা করবো না, যদি কোনো সিরিয়াল নিয়ে আলোচনা হয় তখন দেখা যাবে ইনশাআল্লাহ তাআলা। তো ব্যক্তি নিজের মনও খুলতে হয়, আর একটা হচ্ছে কি যে দায়ী যিনি দাওয়া করছেন তার দোয়া,
এটা সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া ওই পর্যায়ে তারা আমাদের পৌঁছাবে না, বাট এখান থেকে আমাদের শিক্ষা কোথায়, যখন আমরা দায়ী হব, এই যে মাকামটা, এই যে অবস্থানটা হচ্ছে কিসের অবস্থান, দায়ীর অবস্থান, যিনি দাওয়া করেন। তো যখন আমরা দায়ী হব, আমরা যখন দাওয়া করব কারো উদ্দেশ্য, কারো কাছে, কারো উদ্দেশ্যে, হ্যাঁ, তখন আমাদের কাজ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। এখান থেকে আমরা এটা শিখি। আমরা দোয়া করবো যে আল্লাহ, আমি আমার দায়িত্ব পালন করলাম, আমি তার কাছে দিনের দাওয়া করলাম, আপনি দয়া করে সেটা কবুল করে নেন। আমরা যে কোনো জায়গায় যখন কোনো কাজ করছি, দিনের দাওয়ার যত ধরনের কাজ, ইন্ডিভিজুয়ালি হতে পারে, সামষ্টিক হতে পারে, আহ, এই হতে পারে যে আমি হয়তো, আমরা দেখি না অনেকে ইনবক্সে অনেক অনেক সময় অনেক কিছু পাঠায় একে ওকে। যে কোনো ক্ষেত্রে আপনি যখনই কারো কাছে দাওয়া করছেন, আপনি আল্লাহ তার কাছে দোয়া করেন যে আল্লাহ, আমি তো আমার সামর্থ্য মতো দাওয়া করছি আপনার সন্তুষ্টির আশায়, কিন্তু হেদায়েত আপনার হাতে। এই লোকের এই সমস্যা আমরা দেখছি, আমি এটার সমাধানের জন্য চেষ্টা করছি, আপনি দয়া করে এটা ঘটান এবং কবুল করেন, তার অন্তরকে দিনের জন্য পরিবর্তিত করে দেন, তাকে দিনের দিকে নিয়ে আসেন, তাকে অথবা তাকে হেদায়েত দেন, তাকে দৃঢ়তা দেন দিনের উপরে। এভাবে যা দোয়া করা দোয়া করবেন, দোয়া অনেক বড় বিষয়। তো সেই ব্যক্তি যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে ইসলামে আসে, তো আলহামদুলিল্লাহ, তো আপনার দোয়ার একদম সরাসরি একটা ফল আপনি দেখতেই পেলেন। যদি নাও আসে, তারপর আপনি আপনার দায়িত্ব পালন করলেন, সুন্নাহ আদায় করলেন, এবং দোয়া ইটসেলফ একটা ইবাদত। আর দোয়া ওয়াল ইবাদা, হাদিসে যেমন আছে, দোয়া হচ্ছে ইবাদত, দোয়া ইবাদত, দোয়া পুরাটাই ইবাদত। তো কাজেই আপনার একটা ইবাদত হচ্ছে, তো সব দিক দিয়ে লাভ আর লাভ। তো এই একটা সুন্নাহ আমল আমাদের শেখা উচিত। পঞ্চম পয়েন্ট, তো একটা গোত্র ছিল দাউস, এটা ভুল লিখেছি। তো দাউস গোত্রেও এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলেছিলেন তার জন্য বদদোয়া করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন সহিহ বুখারী হাদিস যে তুফাইল বিন আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি দাউস গোত্রের কাছে যখন, তার নিজের গোত্র ছিল এটা, দিনের দাওয়া করলেন, তো তারা নিল না, গ্রহণ করলো না। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইন্না দাউসান আসাত ওয়া আবাদ ফাদউল্লাহ আলাইহা। জিয়া রাসূলুল্লাহ, দাউস পাপ পাপ করেছে, অমান্য করেছে, আহ, অবাধ্যতা করেছে, তাদের বিপক্ষে আপনি বদদোয়া করেন। মানে উনি খুব ক্ষুব্ধ হয়ে আসছেন, এরা কিভাবে এটা করতে পারলো, হেদায়েতকে গ্রহণ করলো না। এখানে মনে রাখতে হবে যে তোফাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্দার ছিলেন, খুবই প্রভাবশালী সর্দার ছিলেন। কিন্তু যখন আপনি হেদায়েতের আহ্বান নিয়ে যাবেন, তো দেখা যাবে যে আপনাকে, আপনার যদি আপনার পরিবার, আপনার গোত্র বা আপনার পার্টি, যে যে কেউ হোক না কেন, মানে যে কোনো বড় এন্টিটি হতে পারে, যে তারা আপনাকে এতদিন খুব সম্মানের আসনে রেখেছিল, কিন্তু যখনই আপনি হেদায়েতের কথা নিয়ে যাবেন, তাওহীদের কথা নিয়ে যাবেন না, তখন দেখবেন কি যে আপনি তাৎক্ষণিকভাবে হয় তাদের শত্রু হয়ে গেছেন। একটু আগে আপনি অনেক সম্মানের বিষয় মানুষ ছিলেন, আবার আরেকটা হতে পারে হয়তো শত্রু হলেন না, কিন্তু তারা মানতে অস্বীকৃতি জানালো। কারণ বিভিন্ন সময়ে যুগ যুগ ধরে তাদের মধ্যে যে সঞ্চিত বিশ্বাস, সেখান থেকে মানুষ কি করতে চায় না, সহজে বের হয়ে আসতে চায় না। তো এখানেও তাই হয়েছে, যদিও তোফাল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সর্দার ছিলেন এবং তারা তাকে খুবই মান্য করতো, কিন্তু এক্ষেত্রে শুরুতে তারা একসেপ্ট করতে চায় নাই। তো এই জন্য উনি খুব ক্ষুব্ধ হলেন। স্বাভাবিক, যারা আমার কোনো কথা অমান্য করে না, এখন ইসলামের মতো এত চমৎকার একটা বিষয় নিয়ে গেলাম, এটা অমান্য করে বসে আছে। তো তিনি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এদের জন্য বদদোয়া করে দেন। অন্য বর্ণনা আছে যে হালাকাত দাউস, দাউস ধ্বংস হয়ে গেছে, ইসলাম কবুল করে নাই যখন তাদের ধ্বংস হয়েছে, এটা হচ্ছে ওনার আহ, অভীষ্ট অর্থ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, তিনি দোয়া করেন আল্লাহুম্মা হাদি দাউসা, হে আল্লাহ দাউসকে হেদায়েত দেন, ফাতি বিহিম, তাদেরকে নিয়ে আসেন, হেদায়েত দিয়ে নিয়ে আসেন। এবং হলো তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করলেন। দাউস গোত্র ইসলাম গ্রহণ করলো, এবং সেখান থেকে আমরা একজন মহান সাহাবীকে পেলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি দাউস গোত্র ইসলাম কবুল না করতো, ওনাকে আমরা পেতাম। দেখেন, আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল কিন্তু বদদোয়া করলেন না তাৎক্ষণিক, কারণ এদের থেকে এখন ওইরকম কোনো কার্যকারণ প্রকাশ পায় না যেটা যেটা বদদোয়া করা যায়। তো তিনি কি করলেন, তাৎক্ষণিক আগে হেদায়েতের দোয়া করলেন, এবং আলহামদুলিল্লাহ একটা ফল দেখা গেল, হেদায়েত আল্লাহ তাআলা তাদেরকে দিলেন, তারা ইসলাম কবুল করলো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটা যে অধ্যায় এনেছেন, অধ্যায়ের নাম হচ্ছে বাবু দুআ ইলিল মুশরিকিনা বিল হুদা লিয়াতাআল্লাফাহু। মুশরিকদের অন্তরকে আকৃষ্ট করার জন্য, আকৃষ্ট করার উদ্দেশ্যে তাদের জন্য হেদায়েতের দোয়া বিষয়ক অধ্যায়। খুব চমৎকার একটা টাইটেল উনি দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, যে অধ্যায়ের শিরোনাম, এটা ইটসেলফ একটা খুব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এখান থেকে অনেক কিছু শেখার রয়েছে। ইমাম ইবনু হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারিতে
যখন এটা নিয়ে আলোচনা করছেন তখন তিনি এটা বলছেন যে এটা হচ্ছে মিন তাফাক্কুহিল মুসান্নিফ, এটা হচ্ছে মুসান্নিফ যিনি লেখক, যিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, তার যে গভীর ফিকহের গভীর জ্ঞান তার প্রমাণ হচ্ছে এই অধ্যায়ের নাম। কারণ এখানে কি হচ্ছে, উনি বলছেন যে এখানে তিনি আহ, দুইটা আলাদা আলাদা মাকাম, দুইটা আলাদা আলাদা অবস্থাকে আলাদা করার জন্য এইভাবে এই শব্দটা লিয়াতাল্লাফাহুম এই অংশটা প্রয়োগ করেছে বোঝানোর জন্য যে দুই ক্যাটাগরির হয় আসলে মুশরিকরা, বা যাদের বিরুদ্ধে দোয়া করবেন দুই ক্যাটাগরির হয়। এক, যাদের কারোর জন্য দোয়া করতে হয়, এক কারো বিপক্ষে দোয়া করতে হয়, অর্থাৎ কারো হিদায়তের জন্য দোয়া করতে হয়, আরেকটা কি কারো ধ্বংসের জন্য দোয়া করতে হয়। দুইটাই আলাদা ক্যাটাগরি হয়। তো এই জন্য উনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটাকে আলাদা করলেন লিয়াতাল্লাফাহুম, যে তাদের আকৃষ্ট করার জন্য। এরা ওই ক্যাটাগরি না যে তাদের বিরুদ্ধে বদদোয়া করা হবে। প্রথম গ্রুপ কারা? যারা ধরেন কাদের জন্য ধ্বংসের দোয়া করতে হয়, যারা মুসলিমদের অনেক কষ্ট দিচ্ছে, তাদেরকে বিভিন্ন মুসিবতে ফেলছে, মানে তাদের হেদায়েতের আশা দেখা যাচ্ছে না। বড় বড় সাম্রাজ্য, বড় বড় থাকে না বিভিন্ন সময় বড় বড় শক্তি যারা মুসলিমদেরকে ধ্বংস করার সর্বাত্মক চেষ্টা করেছে। তো ইসলামের বিধান আছে কুনুত পড়া, কুনুতে নাজিলা পড়ে উম্মাদ তাদের জন্য বদদোয়া করেছে, এখনো করি, আগেও আমরা করেছি, তাই না? করে যাবো সেটা। এটা একটা বিশাল হাতিয়ার। তো এর ফলে তারা ধ্বংস হয়। আবার আরেক মুশকিল আছে মুসলিম জাতির, বুঝছেন? তো আমরা ধরেন কোনো একটা বড় দেশ শক্তিশালী, যারা মুসলিমদের বিরুদ্ধে বহু বছর ধরে যুদ্ধ করছে, তো দেখবেন মুসলমান বাংলাদেশের থেকে আমি যেটা দেখছি, লাইক আল্লাহ ওদের ধ্বংস করে দেন। এখন যখন ওদের ইকোনমি অবস্থা খারাপ হয়ে যায়, ধ্বংস হতে যায়, তখন এক একজন মানে বলে না বাংলায় ত্রাহি ত্রাহি রব উঠে যায়, এই অবস্থা যে আল্লাহ এখন কি হবে, আমরা তো যাওয়ার চেষ্টা করতেছিলাম, ভিসা অ্যাপ্লাই করছিলাম। এই যে ব্যাপক দ্বিমুখিতা আমাদের মানসিকতার ভিতরে, আল্লাহ তাআলা জানেন এটা কিভাবে কাটবে। একদিকে যুক্তি হবে, হয় চান যে আল্লাহ এটা ধ্বংস করে দেন, তো ধ্বংসই করেন, আর যদি বলে যে না ধ্বংস চান না, তো করেন, দোয়া করেন, যা করার। কিন্তু এই যে একবার বলা যায় আল্লাহ ধ্বংস করে দেন, আবার যখন দেখা যাচ্ছে এখন ধ্বংস তো কত ভাবেই হবে, ইকোনমিক্যাল ধ্বংস হতে পারে, তাই না? একটা বড় দেশ ছিল, অত ভাগ হয়ে যেতে পারে, অনেকগুলো পার্ট হয়ে গিয়ে ক্ষমতা চলে যেতে পারে। যেমন ব্রিটিশ এম্পায়ার কত বড় রাষ্ট্র ছিল, বিশাল অঞ্চল স্বাধীন হয়ে গেছে, এখন ছোট্ট এত টাইনি দ্বীপপুঞ্জ, এত কিছু না, দ্বীপপুঞ্জ না, একটা ছোট্ট টাইনি দ্বীপ। তো বিভিন্নভাবে হতে পারে, একটা রাষ্ট্র যখন ধ্বংস হয়, ক্ষমতা যখন দূর হয়, অনেকভাবে হতে পারে। আবার কখনো একটা পার্ট টিকে থাকে, একটা পার্ট ধ্বংস হয়ে যায়, যেমন রোমানদের একটা পার্ট অনেককাল টিকে ছিল। কোন কিভাবে ধ্বংস হবে আল্লাহ তাআলা কে জানে। আমরা কিন্তু দোয়া করছি ধ্বংস হবে, বিভিন্ন কোনো ওয়েতে হবে। যখন আপনি যদি দোয়া করে থাকেন যে আল্লাহ এদের ধ্বংস করে দেন, তারপর দেখলেন যে হ্যাঁ ধ্বংস হচ্ছে, বলেন যে আলহামদুলিল্লাহ, দোয়া কবুল হয়েছে। তখন মন খারাপ করে বসে আছে, এখন কেমনে যাব? আমি জানি না এই বৈপরীত্য, এটার কারণ কি, আল্লাহ আলম, এটা না। যাই হোক, একটা গ্রুপ হচ্ছে এরকম। আরেকটা গ্রুপ কারা? আরেকটা হচ্ছে যে যাদের মধ্যে এই অবস্থা নাই, যাদের মধ্যে এক ইমানের আশা আছে, এইভাবে সরাসরি মুসলিমদের সাথে সংঘাতে লিপ্ত নেই, তাদের অন্তর যেন আকৃষ্ট করা হয়, সেটা আমরা এই ঘটনা থেকে পাই। হলো দুই ক্যাটাগরি, এটা যে কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এরকম শিরোনাম দিয়েছেন। পয়েন্ট নাম্বার 6, যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করতো, তিনি অত্যন্ত আনন্দিত হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। এটা আমরা অন্য একটা প্রসঙ্গে পড়েছিলাম, তারপর হাদিসটা যখন বলে যাই। এবং বুখারী রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করেছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একজন ইহুদি বালক ছিলেন, কানা গুলামুন ইহুদি বালক ছিলেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতেন। এতে বোঝা গেল যে যদি অমুসলিমরা কেউ কখনো কারো সেবা করতে চায়, যদি তার মধ্যে কোনো খারাপই না থাকে, সেবা নেওয়ার কোনো সমস্যা নেই, সরাসরিভাবে বৈধ, নো প্রবলেম। ওকে, তো হতে পারে যে আপনার সাথে যখন দীর্ঘ সময় থাকবে, আপনার যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার যে আচার ব্যবহার, উত্তম আখলাক, এগুলো দেখে হতে পারে ইসলামের প্রতি সে আকৃষ্ট হয়ে গেল। এটা একটু বোঝা দরকার আছে। তো যাই হোক, তো তিনি সেবা করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করতেন। ফামারিদা, তো উনি অসুস্থ হয়ে গেলেন, ওই অসুস্থতায় উনি মারা গিয়েছিলেন। যাই হোক, তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন এবং গিয়ে তার মাজার কাছে বসলেন। বসে কি বললেন? আমি আপনি হলে কি বলতাম, আল্লাহ তাআলাই জানেন আমরা কি বলবো। আমরা তো মুখে কুলু পেটে বসে থাকবো, কিন্তু দেখেন এমন একটা সিচুয়েশন, মানুষ যখন অসুস্থ থাকে তখন তার মনে এমনিতেই নরম হয়, আর বিশেষ করে যদি মৃত্যু পথে যাচ্ছে ব্যক্তি হয়, তার মনে অনেক নরম, অনেক খেতে হয়। এটা অবশ্য ডিপেন্ড করে, দেখবে যে বড় মাপের বদমাইশ যারা আছে না, বড় মাপের ইতর অভদ্র বদমাইশ, যারা সারা জীবন মানুষকে প্রচন্ড কষ্ট দিয়ে গেছে, আল্লাহ তাআলা জানেন হয়তো
এটাই নিজাম যে দেখা যায় যে মৃত্যুর সময় এদের অবস্থা আরো খারাপ হয়, মানে খুবই অস্থিরতায় ভোগে। কিন্তু আরেক ধরনের মানুষ আছে না, সাধারণ ভদ্রসভ্য মানুষ টাইপের, তাদের মন থাকে অনেক নরম, অনেক দুর্বল থাকে। বিশেষ করে অসুস্থ যখন মানুষ হয় তখন তাই হয়। এখানে একটা বিষয় আমি এই প্রসঙ্গে একটু বলি। দেখেন, মানুষ যখন অসুস্থ হয় না, তার আখিরাতের কথা মনে পড়ে, বিশেষ করে যখন খুব ক্রিটিক্যাল অসুস্থ হয়ে যায়, সে আরো নেক আমলের দিকে অগ্রসর হয়। কিন্তু যখন কারো অন্তরে এই পর্যায়ে মোহর পড়ে যে অসুস্থ হওয়ার পরও আখিরাতের কথা মনে পড়ছে না, বা আখিরাতের স্মরণে নিজেকে ব্যস্ত রাখছে না সে অসুস্থ অবস্থায়, তখন তার মনে হওয়া উচিত ছিল, আল্লাহ আমি তো অসুস্থ হয়ে গেলাম, দয়া করে শিফা দেন, আমি এখন থেকে নেক আমল শুরু করে দিই। কারণ তবার দরজা তো খোলা আছে। তো সে তবা করলো, ইস্তিগফার করলো, আন্তরিকভাবে আল্লাহর কাছে অনেক দোয়া করলো। হতে পারে যে ওখানে যদি তখন যদি সে মারাও যায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। কেমন কতই তো আছেন না যে আমার আমার নিজের বন্ধুদের মধ্যে এরকম আছে, অন্তত সকাল পর্যন্ত এরকম মনে হয় না যে মারা যাবে। আত্মীয় স্বজন সবার সাথে কথাও বলেছে, তার মনে হচ্ছে ওকে, জাস্ট কয়েক ঘন্টার মধ্যে হুট করে মরে গেল। মানুষ আসলে হুট করেই তো মরে। কিন্তু এখান থেকে একটা বিষয় আমাদের বোঝা উচিত যে মৃত্যুটা এতই আনসার্টেন। যখন আপনি অসুস্থ তখন সচেতন হওয়া উচিত না, কারণ আপনি তো জানেন না যে আপনি এই অসুস্থতা থেকে আসলেই বেঁচে ফিরতে পারবেন কিনা। আল্লাহু আলাম। বাহ্যিকভাবে অনেক সময় মনে হয় ডাক্তাররা তো কিছু প্যারামিটার দেখে বুঝে যে হ্যাঁ ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু সবসময় বুঝেও যায় না, তাই না? হিউম্যান বডি এত অদ্ভুত বিষয়। আল্লাহ তাআলা এত অসাধারণ একটা নৈপুণ্য প্রদর্শন তিনি এখানে করেছেন। আল্লাহ তাআলা পুরো কায়নাতই অসাধারণ নৈপুণ্যপূর্ণ। তো এটার মধ্যে বিশেষ নৈপুণ্য আছে যে মানুষ অনেক কিছু বুঝে, আবার ম্যাক্সিমাম বিষয় মেবি বুঝে না। তো তারা কিছু প্যারামিটার দিয়ে কিছু কিছু বিষয় আন্দাজ করে, তারা তো আসলে একদম এনশিওর করতে পারে না। হয় যে মানুষ চলে যায়, কিছু করা থাকে না। তো এই আর কি। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ওয়াকাফা বিল মাউতি মাওয়াযা, উপদেশ হিসেবে তো মৃত্যুই যথেষ্ট। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো তখন আমাদের উচিত কি? দিনের দিকে চলে আসা, আমল করা, জিকির করা যতটুকু পারা যায়। হয়তো বুক নাড়াতে পারছেন না, ফিকির করেন, আত্মিকভাবে চিন্তা করেন, সেটাও অনেক। কিন্তু দেখেন অনেক মানুষের না তখনও কোনো পরিবর্তন আসে না। ওই সময়ও ডেথ বেডের মধ্যেও খুব অসুস্থ হয়ে আছে, তখনও টাইম পাস করছে, মুভি দেখছে, গান শুনছে, বা যেকোনো খারাপ কোনো কাজেই ব্যস্ত আছে, হারাম কোনো কাজেই ব্যস্ত আছে। তো এই অবস্থা যখন কারো হয় তখন তার অবস্থা আসলে খুবই খারাপ। যদি সে নিজেকে মুসলিম দাবি করে থাকে তাহলে তো আরো খারাপ। যেটা মুশরিকতা আগে হিসাব থেকে বাইরে। কিন্তু নিজেকে মুসলিম দাবি করার পরে যখন এই অবস্থায় চলে যায় তাহলে এটা একদম অ্যালার্মিং ব্যাপার। অবস্থা খুবই খারাপ, অন্তরের অবস্থা খুবই খারাপ। যদি কখনো আমার এই যে দার্সে যারা আছেন, দোয়া করি এমন না হোক। বাট ইন এনি কেস, যদি কখনো আপনাদের জীবনে এমন হয় যে অসুস্থ হয়ে গেলেন, তারপরে বসে, বসে হয়তো টাইম পাস করার জন্য অসুস্থ হয়ে বসে আছেন, কি করবেন? কোনো কাজ খুঁজে পাচ্ছেন না। হেডফোনটা কানে লাগিয়ে একটা মুভি-টুভি দেখা শুরু করলেন। মোবাইলে নেটফ্লিক্সে হোক, ইউটিউবে হোক, I don't know কত মাধ্যম আছে জানিও না। কোনো কিছু একটা দিয়ে করলেন। দোয়া করি যদি বাই চান্স এমন করেও বসেন, আমার এই কথাটা যেন তখন মনে পড়ে, এবং এটা আপনার হেদায়েতের জন্য, এই গুনাহ থেকে বের হয়ে আসার জন্য একটা মাধ্যম হয়ে যায়। যে এখন যদি আপনি এই কাজই করেন, তাহলে আপনার যে আসলে অবস্থা খুবই খারাপ, আপনার আত্মিক অবস্থা ভয়ানক রকমের খারাপ। এখান থেকে এখনই ফেরত আসার দরকার। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমলের তৌফিক দান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বললেন তাকে? আসলিম, তুমি ইসলাম কবুল করো। মানে এটা একটা গুরুত্বপূর্ণ সময়। কে জানে যদি বেঁচে না আসে আর তো সুযোগ হবে না। আমরা অনেক সময় মনে করি আচ্ছা ঠিক হোক, ঠিক হওয়ার পরে বলবো না। ঠিক হোক মানে কি? ঠিক হবে গ্যারান্টি কে দিচ্ছে? এবং তখনই বলা উচিত। তখনই তাকে হেদায়েতের দিকে আনা উচিত। যে ভাই যাই হইছে হইছে, এখন তো অসুস্থ তুই। দোয়া করি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। বাট এখনই সময় তওবা করার, আল্লাহ তাআলার দিকে ফেরত আসা। তো যখন আল্লাহ রাসূল এটা বললেন, তো সেই বালক তিনি তার বাবার দিকে তাকালেন। তো তার বাবা, এখন ইহুদিদের মধ্যে অনেকের বৈশিষ্ট্য ছিল এরকম, তারা হক তো বুঝতো, কিন্তু ওই যে গোত্রপ্রীতি, তাদের জাতীয় ধর্মীয় প্রীতি, ওখান থেকে তারা বেরোয় আসতে পারতো না। হুম? যে তারা বনী ইসরাইলী হয়ে তাদের গোয়িমদের অনুসরণ করবে না এরকম আর কি। কিন্তু ছেলের ব্যাপারে বাবা অনেক সময় কি করে, সঠিকটাই বলে। তো তার বাবা তাকে বললেন যে আত্রে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল কাসিম অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা উপনাম ছিল, ওনার খুব পছন্দের উপনাম ছিল আবুল কাসেম, যেহেতু ওনার
বড় ছেলের নাম ছিল কাসেমের বাবা। তো তারপরে তিনি ইসলাম কবুল করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি এরপর মারাই গেলেন, তিনি ইসলাম কবুল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়ে আসলেন ওখান থেকে বলেন কি আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সকল প্রশংসা সেই সত্তার, সেই আল্লাহ তাআলার, যিনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন। আবার কোনো কোনো বর্ণনা আছে যে আমার মাধ্যমে মুক্তি দিলেন। তো এই যে একটা ব্যাপার, যে যখনই আপনি দাওয়ার সুযোগ পাচ্ছেন, সুযোগকে গনিমত মনে করেন। আমাদের জীবন সংক্ষিপ্ত, স্বল্পই সময় এই জীবনের। অনেক সময় মানুষের জীবন না, যখন মানুষ অনেক বিজি থাকে, অনেক হ্যাপি লাইফ লিড করে, জীবন অনেক ছোট লাগে। আর মানুষের জীবনে যখন অনেক দুঃখ কষ্ট যায়, তখন জীবন অনেক লম্বা লাগে। এটা হচ্ছে অনেকটা এরকম যে যখন আপনি খুব ভালো প্রিপারেশনে পরীক্ষা দিতে গিয়েছেন, কোনটা লিখে কোনটা লিখবেন কুল পাচ্ছেন না, এত লেখা মাথার মধ্যে ভর করে আসছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানেন। লিখতে 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 ঘন্টা যখন দিয়ে ফেল, টাইম শেষ, কিন্তু আরও লিখতে পারতাম। এটা হচ্ছে একটা। আরেকটা হলো কি, যখন আপনি কিচ্ছু পারেন না, এদিকে 1 ঘন্টার আগে তো বের হতে দিবে না, এখন 1 ঘন্টা আপনি কি করবেন? কলম চাপাবেন, গান লিখবেন, এটা ওটা করবেন, এদিকে আঁকবেন, ওদিকে একবার এটা লিখবেন, একবার ওটা লিখবেন, যা মাথায় আসে তাই লিখবেন, টাইম যাবে না। 1 ঘন্টা যাচ্ছি না। অন্য সময় 1 ঘন্টা তো দাঁড়িয়ে থাকলেও চলে যায়। চায়ের দোকানে বসে 1 কাপ চা খেতে খেতে 1 ঘন্টা অনেকে পার করে ফেলে। সেটা একটা আর্ট। যাই হোক, এদিকে ওখানে আপনার 1 ঘন্টা যাচ্ছে না, প্রিপারেশন অবস্থা খারাপ। এটা হচ্ছে মানব জীবনের বৈশিষ্ট্য। যখন জীবন সুবিধাজনকভাবে যায় না, তখন জীবন অনেক লম্বা লাগে। আর যখন খুব ভালো মতো যায় না, তখন জীবন অনেক শর্ট লাগে। আর আরেক ক্যাটাগরি আছে আমাদের মতো মধ্যবিত্ত। কখনো খুব শর্ট লাগে, কখনো মনে তাড়াতাড়ি যাচ্ছে। হ্যাঁ, কখনো কখনো মনে হয় যে অনেক লম্বা, আর কখনো মনে হচ্ছে তাড়াতাড়ি যাচ্ছে। আমরা হচ্ছে মধ্যবিত্ত, মাঝখানে পড়ে গেছি। যাই হোক, আম, কেন তো এই জন্য বললাম যে জীবনের বাস্তবতা হলো কি, যে জীবনের সময় কতটুকু আমরা তো আসলে জানি না, কার কতটুকু আছে। তো মানব জাতির হিসাবে, পুরো পৃথিবীর হিসাবে চিন্তা করলে জীবন আসলে অনেক অল্প। তো আমাদের কখন মৃত্যু চলে যাবে আমরা তো জানি না। এর মধ্যে যতটুকু পারি আমাদের কাজ হচ্ছে এই নেক আমল করে যাওয়া। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নেক আমল হচ্ছে মানুষকে ইসলামের দাওয়া দেওয়া, দ্বীনের দাওয়া দেওয়া, হেদায়েতের দাওয়া দেওয়া, একটা নেকির কাজ শেখানো, একটা সুন্দর আমল শিখিয়ে দেওয়া, যেন তারা আমল করতে পারে, যাতে আপনি সওয়াব পান। তো এইটার জন্য সবসময় উৎসাহী থাকতে হবে, যে যখনই সুযোগ হয় তখনই যেন আমরা এই কাজে নিজেদেরকে ব্যাপৃত করতে পারি। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ শিক্ষা, যেটা আপনারা এখান থেকে শিখেন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনকে এইভাবে পরিচালিত করেছিলেন নবুয়তের পরবর্তী সময়, যে যখনই যেখানে দেখবেন যে কোনো না কোনো সুযোগ উনি পেয়েছেন, উনি দাওয়া করেছেন। যেমন এখানে একজন ইহুদি বালক মারা যাচ্ছে, এটাই শেষ সুযোগ তাকে হেদায়েতের দিকে দাওয়াত দেওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এটাকে ব্যবহার করেছেন, তাকে দাওয়াত দিয়েছেন, এবং আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন, কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখান থেকে শিখেন সময়ের সর্বোত্তম সদ্ব্যবহার। এটা আমাদের নবীর জীবনের শিক্ষা, এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে দাওয়াতের ক্ষেত্রেও, ব্যক্তি জীবনেও, সব ক্ষেত্রেই। আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অ্যাক্টিভ লাইফ লিড করেছেন, একদিক দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করছেন, এদিক দিয়ে দাওয়া করছেন, এদিকে এখানে ওখানে বিভিন্ন ফোর্স পাঠাচ্ছেন, আবার পুরো একটা শহর কেন্দ্রিক নগর রাষ্ট্র, যেহেতু ভিতরে যারা আছেন প্রত্যেকের খোঁজ খবর রাখছেন, কোথায় কি হচ্ছে এই খবরও রাখছেন, স্ত্রীদেরও সুন্দর করে সময় দিচ্ছেন, বাচ্চাদের সাথেও মিশছেন। এই যে টাইম ম্যানেজমেন্ট না, এই যে একটা প্রোডাক্টিভিটি লেসন আমরা এখান থেকে ওখান থেকে নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, যে কোনো জায়গা থেকে উপকৃত হওয়া যায়। আমি ওই ভদ্রলোকদের অন্তর্ভুক্ত নই যারা বলে যে না, বাইরের কোনো কিছুই পড়ার দরকার নেই, পড়েন, কোনো সমস্যা নেই, যে কোনো নতুন সায়েন্স আমাদের শেখার দরকার আছে। কিন্তু দেখেন যে এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আপনি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেই পাবেন। আমি এক্ষেত্রে আপনার একটা টিপস দিই, কাজে আসবে ইনশাআল্লাহ। যদি কখনো সেলফ হেল্প টাইপের কোনো বই পড়েন, যে কোনো বিষয়, আমি বলছি না আপনার একটা বই লিখে ফেলেন, দরকার নেই বই লেখার, ওইটা লেখার জন্য একটা যোগ্যতা লাগে।
কিন্তু আপনি উপকৃত হবেন কিভাবে, তার একটা ওয়ে শিখিয়ে দিচ্ছি। সে একটা হচ্ছে ওখানে যে শিক্ষা পাচ্ছেন তা তো নিচ্ছে না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে এই একই বিষয় কোরআন হাদিসে সিরাতে কোনো শিক্ষা পাওয়া যায় কিনা। দেখবেন যে প্রায় ম্যাক্সিমাম বিষয় পেয়ে যাবেন। কিছু কিছু বিষয়গুলো কখনোই পাবে না, কারণ এগুলো এত বেশি সেকুলারাইজড, ইভেন খ্রিস্টানরা অ্যাকসেপ্ট করতে রাজি না, ওগুলো বাদ। কিন্তু যেগুলো দেখবেন যে মোস্ট কমন টাইপের বিষয় আছে না, সকল জাতির সকল মানুষের মধ্যে পাওয়া যায়, আপনি তার একদম সর্বোৎকৃষ্ট নমুনা, সবচেয়ে উৎকৃষ্ট নমুনাটা পাবেন ইসলামে। হয় আয়াতে পাবেন, নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাবেন, সিরাতে পাবেন, বা হাদিসে পেয়ে যাবেন। এটা আমি বলে দিলাম। একটু ঠান্ডা মাথায় যখনই পড়বেন এবং মিলিয়ে মিলিয়ে বোঝার চেষ্টা করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা আপনি ওই শিক্ষাটা পাচ্ছেন। তো তখন আপনি আপনার জীবনটাকে অ্যাপ্লাই করার একটু নতুন উদ্দীপনা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তো এটা একটা ভালো টপিক, আমার মাথায় ঘুরছিল কয়েকদিন ধরে, রিলিজ করে দিলাম আপনাদের কাছে। ওকে, আমি আমার লাইফে এটা অ্যাপ্লাই করেছি এই জন্য বললাম। আচ্ছা, পরের পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট, যে ইসলাম গ্রহণের পরে তাদেরকে গোসল করার নির্দেশ দিতেন। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে মূলত তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণের পরে এই যে যাদেরকে দাওয়া দেওয়া হচ্ছে তারা ইসলামে আসছে। আমি এর আগেও বলেছি, আপনাদের খেয়াল আছে হয়তো, যে অনেক স্টেট দাওয়া করেন মাশাআল্লাহ খুব ভালো, বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন দেশে। যেহেতু আমাদের যারা অডিয়েন্স আছেন অনেকেই ওয়েস্ট থেকে শুনেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো আপনাদের সামনে এটা পড়ে যায়, ওখানেও অনেকে করেন, ইউএসএ করেন, ইউকেতে করে, কানাডাতে করে, বিভিন্ন জায়গায় করেন। তো তারা যেটা করেন অনেক ক্ষেত্রে যে শুধু দাওয়া দিচ্ছেন, হ্যাঁ কালিমা পড়ছে, ছেড়ে দিচ্ছেন, বাস শেষ। আমি এর আগে এমনিতে জাস্ট টপিক ওয়াইজ না, এমনি জাস্ট কথার কথায় বলেছিলাম যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। তো তিনি যেটা করেছেন তাদের নার্চার করেছেন, একটা মানুষকে দিনে আসা আনা একদম শুরু থেকে। এটা তো একটা স্পিরিচুয়াল জার্নি, রাইট? তো শুরুতে এই জার্নিটার জন্য আপনি একজনকে মানসিকভাবে প্রিপেয়ার করলেন, হ্যাঁ তুমি এটা একসেপ্ট করবা। কালিমা পড়া সেটা আলাদা কথা, মানুষের লাইফের কোনো ঠিক ঠিকানা নেই, বেশিক্ষণ দেরি করারও দরকার নেই। কিন্তু এটার সাথে সম্পৃক্ত কিছু বিষয় আছে, তার যে জার্নিটা, বিষয়টা তো এরকম না যে আমি বললাম যে হ্যাঁ ভাই এই হলো আপনার গন্তব্যের বাস বা বিমান বা যেটাই হোক, উঠে যান, খালি উঠে যান। আপনি উঠে গেলেন, এদিকে আমি হাওয়া, আপনার হাতে আমি টিকিটও ধরাই দিই নেই, যা যা প্রয়োজন কিছু দিন, এমনি এটাও বলি না যে কোথায় গিয়ে আপনি নামবেন, আপনি কিচ্ছু জানেন না, ইউনো নাথিং। তখন আপনি নিজেকে একদম একটা বিরান ভূমিতে পাবেন। এইটা প্রোডাক্টিভ না, এটা কাউন্টার প্রোডাক্টিভ, এটা একটু খেয়াল রাখতে হবে। এখন যে পয়েন্টটা বলবো বা তারপরে যে পয়েন্ট আসবে, এগুলো আসলে একটাই বিষয় মিলিয়ে শিলিয়ে। সেটা হচ্ছে যে যারা নতুন করে যারা ইসলাম গ্রহণ করতেন তার দাওয়াতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের দাওয়াতে বা যে কোনোভাবে হোক, তাদেরকে তিনি দিনের সাথে পরিচিত করে দিতেন, যে দিনের কি কি মাসাইল আছে, এখন তাদের কি করণীয়, কিভাবে এই জার্নিটা তারা শুরু করবে, এই বিষয়টা দিক নির্দেশনা দেওয়া, এটা আল্লাহ রাসূল দিতেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি সহিহ সনদে বর্ণনা করেছেন কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা। তিনি বলছেন যে আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদুল ইসলাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম ইসলাম গ্রহণের জন্য। ফাআমারানি আন আগতাসিলা বিমাই ওয়া সিদর, তিনি আমাকে বড়ই পাতা এবং পানি দিয়ে গোসল করতে নির্দেশ দিলেন। তো এই যে গোসলের বিষয়টা চলে আসলো, এটা আরেকটা বর্ণনাতে আমরা পাই, আপনাদের খেয়াল আছে কিনা, সুমামা বিন উসালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইসলাম গ্রহণের ঘটনা আমরা এর আগে বর্ণনা করেছি অন্য প্রসঙ্গে। এখন আমরা ওখান থেকে আরেকটা দিকে চলে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন ইসলাম গ্রহণ তিনি করতে চাইলেন, সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন অন্য সাহাবীদের তিনি বলেন যে ইযহাবু বিহি ইলা হাইতি বানি ফুলান, অমুক অমুক গোত্রের যে বাগান ওখানে নিয়ে যাও রে, ফামুরুহু আইয়াগতাসিলা, তাকে এরপর গোসল করার নির্দেশ দাও। এটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটি উল্লেখ করেছেন, আহমদ শাকির রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন সনদকে। এইখান থেকে বেশ কিছু শিক্ষা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এক নাম্বার হচ্ছে এটা যে ইসলাম গ্রহণের জন্য গোসল করা ওয়াজিব হওয়া। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা শাফাল কানায় যেরকম বলেছেন মিন মুজিবাতিল গুসল ইসলামুল কাফির, যেসব বিষয়ের কারণে মানুষের গোসল করা ওয়াজিব হয়, আবশ্যক হয়, তার মধ্যে একটা হচ্ছে কি, কোনো কাফের ইসলাম গ্রহণ করলে। তো এই জন্য তাকে আগে কি নির্দেশ দিলেন যে তিনি যেন গোসল করেন। এটা একাধিক ঘটনায় পাওয়া যায়, একজন দুজনে বেশ কয়েকজন সাহাবীর ঘটনায় আছে। এখন দুনিয়ার সব সাহাবীর ঘটনায় পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক, সবার বর্ণনা তো প্রয়োজন নেই।
নামাজ তো আর 5-6 জন সাহাবী পড়েন নাই, সকল সাহাবী পড়েছেন। ধরেন মক্কা বিজয়ে যে বিশাল ফোর্স গেল 10,000 সাহাবী, সবাই পড়েছেন না? 10,000 সাহাবীর নামাজের বর্ণনা পাওয়া যায় না, প্রয়োজন পড়ে না। কোনো একটি স্পেসিফিক বিষয়ে 1-2 জনের বর্ণনাই ইউজুয়ালি যথেষ্ট হয়, ওইটাই বাকিরা কপি করতে থাকে, আর ওখানে মূল কথা চলে আসে। তো যাই হোক, তো এই আমরা দেখলাম 2 জন সাহাবীর ঘটনা, যে তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা কী করেন, গোসল করেন। তো এই জন্য এটা হলো বলা হয় যে কোনো কাফির ইসলাম গ্রহণ করতে চাইলে তার জন্য গোসল করা ওয়াজিব। এখানে আরেকটা বিষয় আমরা পরে আবার এই প্রসঙ্গে হয়তো চলে আসতে পারি বা এখনই বলে ফেলতে পারি, যেমন ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মুগনিতে উল্লেখ করেছেন যে ইউস্তাহাব্বু আন ইয়াগতাসিলাল মুসলিমু বিমা ইউসির। যখন কেউ ইসলাম গ্রহণ করছেন তখন তার জন্য মুস্তাহাব, ওনারা বলেছেন মুস্তাহাব মানে কি, এটা আসলে সুন্নাহ হিসেবে মুস্তাহাব, যে পানি এবং বড়ি পাতা দিয়ে পানি দিয়ে গোসল করাটা এটা মুস্তাহাব। যদি করতে পারে করলো, কোনো সমস্যা নেই। না থাকলে শুধু পানি দিয়ে করুক, তাতেও কোনো সমস্যা নেই। গোসল করাটা ওয়াজিব, গোসল করাটা তার জন্য ওয়াজিব। তো সে এটা করবে, তারপরে এরপরে সে কালিমা পাঠ করলো। এইটা আসলে কি, যে এটার মধ্যে একটা আল্লাহু আলাম, এটার মধ্যে একটা স্পিরিচুয়াল একটা জার্নির দিক নির্দেশনা আছে, যে আগের যে কদর্যতাটা ছিল না, এগুলোকে যেন ধুয়ে আসা হলো। এখন সে পবিত্রতার দিকে এগিয়ে যাবে। ইসলাম তাকে পবিত্র করছে, আগের সকল গুনাহ থেকে তো পবিত্র করছে। শারীরিকও একটা অনুভূতি থাকবে এখন। একটা হচ্ছে রুহানি, যখন সে কালিমা পড়বে রুহানিভাবে সে পবিত্র হয়ে যাচ্ছে। এখন শারীরিকভাবে পবিত্র হওয়া জরুরি, কারণ এদের তো পবিত্রতার বালাই নেই, ফরজ গোসলের বিধান তো তারা জানে না। তো যখন সেইভাবে গোসল করবে তখন সে শারীরিকভাবে পবিত্র হচ্ছে, শারীরিক এবং মানসিক দুইভাবে পবিত্রতার মাধ্যমে একজন বান্দা ইসলামের দিকে, আল্লাহর দিকে এগিয়ে আসছে। একটা সৌন্দর্য। তো দেখেন, কেউ ইসলাম গ্রহণ করছে তখন তাকে এটা আমরা তারা শেখানো দরকার যে আপনি এভাবে করেন। তারপরে আমরা দেখি আবু মালিক আল আশজাঈ রাহিমাহুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করছেন যে কানা রাজুলু ইযা আসলামা, যখন একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করত, আল্লামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাহ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করতেন, সালাত শেখাতেন। সহিহ মুসলিমের হাদিস যেটা বলছি এখন, সালাত শেখাতেন। ঠিক আছে, সালাত শেখাতেন। যেমন মূল আলী খেরে ব্যাখ্যা করছে যে সালাতে যে বিভিন্ন মাসাইল আছে, এর যে রুকনগুলো আছে, এর যে ওয়াজিব বিধানগুলো আছে, এর সাথে সম্পৃক্ত শর্তগুলো আছে, ওয়াক্তের বিষয় আছে, এগুলো মোটামুটি সালাতের সাথে সম্পৃক্ত যা বিষয় তা তাকে শিখিয়ে দিতেন। তো তাহলে দেখেন, অলরেডি আমরা কিন্তু বেশ কিছু নির্দেশনা তার জীবন থেকে পেয়ে যাচ্ছি, যে কাউকে ইসলামের দিকে দাওয়ার ক্ষেত্রে এটা একটা ক্রম বোঝা যায়, যে আমি তাকে তো আকীদা বা সবকিছু শিখিয়েছি, বুঝাচ্ছি যে আমরা ইসলাম বলতে কি বুঝাচ্ছি, ইসলামের দিকে যে দাওয়াত দিচ্ছে আসলে কিসের দিকে দাওয়াত দিচ্ছে। ইসলামের প্রাথমিক দাওয়া কিসের হয়, আকীদারই তো হয়। অনেকে আকীদার গুরুত্ব বোঝে না, অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন একজন মানুষ, যে কাফের হোক, মুশরিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, যেই হোক না কেন, তাকে যখন ইসলামের দিকে আহ্বান করছেন, তাকে কি এটার দিকে আহ্বান করেন যে ভাই আমি তোমার কাছে এই দাওয়াত নিয়ে এসে জাকাত দেবা? নিশ্চয়ই না। আহ্বানটা তো আকীদারই, ইসলামের মূলই আকীদা, মূলই হচ্ছে তাওহীদ। গ্র্যাজুয়ালি তাওহীদের সাথে সম্পৃক্ত পুরো আকীদাই। তো যখন আপনি তাকে এটা আগে শেখাচ্ছেন, সে অ্যাকসেপ্ট করছে, ওকে গোসল করে আসো, কালিমা পড়ো, ইসলামের মধ্যে আসছো, আলহামদুলিল্লাহ, এবার আসো তোমাকে আমি সালাত শিখাই। ইসলামের গুরুত্বপূর্ণ আমল কি? সালাত। এটা হচ্ছে একদম প্রথম গুরুত্বপূর্ণ আমল, সালাত আদায় করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সবার আগে তাকে কি শিখেছেন? সালাত। এই জন্য আমি আপনাদের খেয়াল আছে, আগেও বলেছি যে দাওয়া খুব গুরুত্বপূর্ণ বিষয়। জাতিগতভাবে আমাদের একটা অধঃপতন এই পর্যায়ে গেছে যে কোনো বিষয় না আমরা আফটার সার্ভিস দিতে পছন্দ করি না। একটা প্রোডাক্ট একবার সেল করে দিয়েছি, দ্বিতীয়বার সার্ভিস দিব না, তারপর কান্নাকাটি করবো কেন আমরা বড়সড় কোনো কোম্পানি তৈরি করতে পারি নাই, ব্র্যান্ড কেন বানাতে পারি? ব্র্যান্ড করতে হবে। ব্র্যান্ড হওয়ার জন্য আমরা তো ইয়ে করি না, আমরা তো বিজনেস করি না। আপনারা জানেন কিনা, আমরা কি করি? দোকানদারি করি না। প্রোডাক্ট একবারে দিয়ে দিছে, শেষ, টাটা বাবাই, আপনার সাথে আমরা কোনো রিলেশনই নেই। আল্লাহু আকবার। আবার আমাদের বৈশিষ্ট্য হচ্ছে কি, আমি ধরেন দোকানদার, আমি প্রোডাক্ট বিক্রি করব, আমি টাকা কামাচ্ছি, আমি না কৃতজ্ঞ থাকবো যে লোকটা আমার থেকে কিনেছে? না, সে আশা করে যে যার কাছে প্রোডাক্ট আপনি সেল করলেন সে কৃতজ্ঞ থাকবে, সে এক বিচিত্র অবস্থায় এসে যাবে। তো আমাদের এই হলো সমস্যা প্রোডাক্টের ক্ষেত্রে না।
দাওয়ার ক্ষেত্রেও তাই হয়ে গেছে। মানে মিলিয়ে বললাম কেন, মানুষের একটা সোশ্যাল ইম্প্যাক্ট থাকে। সামাজিক ক্ষেত্রে আপনি ঠিক যেভাবে জীবনযাপন করছেন, আপনার জীবনের প্রত্যেকটা দিকে এটার উপর ইম্প্যাক্ট করবে, ভালো করে বুঝে নেন। আমরা অনেক সময় অবচেতনভাবেই কাজটা করি, কিন্তু এটার একটা কার্যকারণ আছে। দেখবেন মানুষ তার সন্তানকে খুব ভালো ইনস্টিটিউশনে পড়াতে চায়, খালি এই জন্য না, অনেকে মনে করে ছোটবেলা আমরা ভাবতাম যে সিজিপি, কি বলে জিপিএ বলে ছোটদের, আমরা তো ইউনিভার্সিটি সিজি বলতে বলতে জিপিএ ভুলে যাই অনেক সময়। তো তার জন্য ওটা ভালো আসে, বা যখন যখন যে রেজাল্টের সিস্টেমে বানাক না কেন, এটা আসলে মুখ্য সবসময় হয় না, অবচেতনভাবে একটা কাজ করে। আপনি যখন একটা ভালো জায়গায় দেন, আপনার চিন্তা থাকে যেখানে আসলে পরিবেশটা ভালো হবে, যেসব ছেলেপেলেরা থাকবে আশেপাশে ওরাও ভালো হবে, পরিবেশ ওদের হয়তো মুখের ভাষা অ্যাটলিস্ট ভালো থাকবে, প্রত্যেকেই একটা ভালো ফ্যামিলি থেকে আসা হয়তো সন্তান হবে, পারিপার্শ্বিকতা ভালো থাকবে, এদের মধ্যে সাহস থাকবে, এদের মধ্যে উচ্চ মনোবল থাকবে, ওদের দেখা দেখে আমার সন্তানও আগাবে। আর একটা ভালো পরিবেশে সবার মধ্যে থাকলে মানুষের মধ্যে ইম্প্যাক্ট আপনি পড়ে। এখন আপনি যখন এমন জায়গায় রাখবেন যেখানে মিক্স থাকে, অনেক ভালো থাকে অনেক খারাপও থাকে, তখন মানুষের দ্বারা প্রভাবিত হয়। এটা খুব রেয়ার যে ভালোরা খারাপদেরকে টেনে উঠিয়ে নিয়ে যায়, তবে খারাপরা মিলে ভারতকে যে পিছিয়ে নিয়ে আসবে এতে কোনো সন্দেহ নেই। এটা হলো পয়েন্ট। তো এই জন্য বললাম এটা হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট, এটা না পড়ে, আপনি চান আর না চান এটা পড়বে। তো আমাদের মধ্যে এটা পড়ে গেছে, তো আমাদের এই চিন্তা থাকে না, আচ্ছা দাওয়া করলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আপনি ইসলামে আসেন, ভালো, শেষ, আর কোনো রিলেশন নেই, এরকম করলে হবে না। বরং তাকে এই পথে এগিয়ে যেতে সাহায্য করতে হবে, প্রত্যেকটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমল। তো আল্লাহ রাসূল কি শিখাচ্ছেন আগে? সালাত, সালাত এত গুরুত্বপূর্ণ। সুম্মা আমারাহু আই ইয়াদউ বিহাউলা ইল কালিমাত, তারপর তিনি তাদেরকে একটা দোয়া শিখাতেন। এই দোয়াটা আমাদের মুখস্থ করা উচিত উচিত। সহিহ মুসলিমের 2697 নম্বর হাদিস আমি বলছি। এখন এই নাম্বারের সাথে বাই চান্স নাও মিলতে পারে, এবং না মিলার সম্ভাবনাই বেশি যদি আপনি নেটে সার্চ করেন, এবং এই জন্য আগে থেকে আন্তরিকভাবে দুঃখিত। কেন নাম্বার মিলে না, এটা একটা এক্সপ্লেনেশন দিলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। আমার কাছে সহিহ মুসলিমের যে হার্ড কপিটা আছে একটু সামনে আছে, কারণ আমি উঠে গিয়ে সময়টা নষ্ট করতে আপাতত চাচ্ছি না। সেটা হলো নাম্বারিং, মানে হাদিস একই থাকে আসলে সবগুলো ইয়েতে, কিন্তু যখন আপনি কিভাবে নাম্বারিং করবেন, এটা যারা এডিটর থাকে, যারা এডিটিংটা করেছে, তাদের মানসিকতার উপর অনেক ক্ষেত্রে নির্ভর করে। যেমন সহিহ মুসলিমের যে আরবি এডিশন যেগুলো, এগুলোর ক্ষেত্রে হয় কি, মুসলিম রহমানুল্লাহ আসলে একটা অধ্যায়ে একই বিষয়ে অনেকগুলো হাদিস পরপর উল্লেখ করেন, এগুলো সবগুলো একটা নাম্বারের আন্ডারে আসে। ধরেন 2টা 3টা 4টা 5টা হাদিস আছে, একটি নাম্বার ওঠে। আমি যে মাত্র নাম্বারটা বললাম না, কত বলেছে, 2697, এই নাম্বারে এই ঘটনা, এই রেওয়ায়তের আগেরও একটা হাদিস আছে, একই একই ওখানে, ওটার মধ্যে এই সলাতের কথাটা নাই, পরের সনদে আছে, তারপরে সনদে আর একটু বাড়ানো আছে, এরকম আর কি। তো এই জন্য নাম্বারটা একই নাম্বারে কয়েকটা আসছে। এখন বাংলাতে যারা এনেছেন, এটা বাঙালিরা তো এটার সাথে পরিচিত না, তো তাদেরকে যখন আপনি এইভাবে দিবেন, কনফিউশনে পড়ে যাবে, তারা ওই রেওয়ায়ত খুঁজে পাবে না। তো তারা আবার মাতবুরি করে একটা কাজ করেছেন, প্রত্যেকটা নাম্বার দিয়ে দিয়েছেন, ঠিক আছে। তো এই জন্য আন্তর্জাতিকভাবে হয়তো দেখা গেছে নাম্বার অনেক অল্প, কিন্তু আমাদের দেশের যে ছাপাগুলা, সেটাতে নাম্বার অনেক বেশি, ঠিক আছে। এই সেম জায়গায় হয়তো আমি আমি জাস্ট ধারণা করে বলছি, আমি এক্সাক্ট নাম্বার জানি না, হয়তো দেখা যাবে 4000 5000 কোনো নাম্বারে চলে গেছে, এই জন্য ওটা মিলে না। তো ঠিক আছে, এই জন্য হয়তো পাবেন না, সহিহ মুসলিমের নাম্বার একটু সমস্যা হয়ে যায় বললে অনেক সময়। আচ্ছা, তো আমরা দোয়াটা দেখি, অন্তত এটার থেকে হয়তো আপনি খুঁজলে পেয়ে যেতে পারেন। দোয়াটা হচ্ছে কি শিখাতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা আমরা ওই যে সলাতের মাঝখানে, সিজদার মাঝখানে, দুই সিজদার মাঝখানে যখন বসি, তখন এই দোয়াটা পড়ি আমরা অনেকে, চমৎকার দোয়া। তো দোয়াটা কি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করেন, অর্থাৎ হে আল্লাহ আপনি আমার গুনাহগুলোকে মুছে দেন। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়ারহামনি, অর্থাৎ আমার প্রতি দয়া করেন, আমি এভাবে বলতে পারি। মুল্লা আল কারি আমরা বেশ সুন্দর ব্যাখ্যা করেছেন, অর্থাৎ আমার যে ত্রুটি বিচ্যুতি আছে, আমার যে অয়ুব, আমার যে ত্রুটি বিচ্যুতি আছে, এগুলোকে গোপন রাখার মাধ্যমে, ঢেকে রাখার মাধ্যমে, এই বিসাত্রি উলুবি, আমার যে ত্রুটি বিচ্যুতি যা আছে, এগুলোকে গোপন রাখার মাধ্যমে আমার প্রতি দয়া করে। সুবহানাল্লাহ, আমি এই ব্যাখ্যাটা পড়ার পরে মানে খুব চমৎকৃত হয়ে গেছি যে সুবহান, ঠিক, আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক দিক থেকে দয়া করেন, অনেক দিক থেকে দয়া করেন, জীবন থেকে মৃত্যু পর্যন্ত তার দয়ার মধ্যেই আছে। এর থেকে বড় দয়া আসলে কমই আছে। খেয়াল করেন, একটা মানুষ অনেক পাপিষ্ঠ, যে
তারও তারও একটা চাহিদা থাকে, জীবনে অনেক পাপ আছে, মানুষ প্রকাশ না পাক। হতে পারে সে অনেক বড় পাপী এবং এই পাপে তার আরেক বদনায়ের সঙ্গী আছে, তার ব্যাপারে তার এমন কোনো নিকৃষ্ট মনোভাব আছে যেটা যদি তার কাছে প্রকাশ পেয়ে যায় তাহলে এই সঙ্গীও সে হারাবে, ঠিক কিনা? তো এরকম এই ধরনের মানুষেরও এরকম চিন্তা থাকে। আর আমাদের মতো অসহায় মানুষ যারা, তাদের তো প্রতি পদে পদে চিন্তা যে আল্লাহ দয়া করে মান ইজ্জতের সাথে রাখেন, ত্রুটি বিচ্যুতি যা আছে প্রকাশ যেন না পায়, তারা তো মুখ দেখানোর অবস্থায় থাকবো না। তো আল্লাহ তাআলা অনেক বড় মেহেরবানি, তিনি যে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি প্রকাশ হওয়া থেকে হেফাজত করেন, তার লাখো শুকরিয়া। তো এটা হচ্ছে দোয়া, ওয়ারহামনি ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, অর্থাৎ আমাকে যে যে শান্তির যে পথ ইসলামের, সেদিকে হেদায়েত দেন এবং তার উপর দৃঢ় রাখেন। ইস্তেকামাও এর অর্থের মধ্যে চলে আসে, দৃঢ় রাখেন। হেদায়েত কয়েক রকমের, হয়তো এই শব্দটা ব্যাপক, আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না। শব্দটা ব্যাপক, এই জন্য যারা যারা ব্যাখ্যাকার আছেন তারা ব্যাখ্যা করেছে, এক তো হচ্ছে এটাকে আমাকে হেদায়েতের দিকে আনেন, দ্বিতীয় হচ্ছে এর উপর রাখেন, দুইটার মধ্যে চলে আসবে। ও আফিনি, এবং আমাকে কি করেন, নিরাপদ রাখেন কি থেকে, বাবাকে নিরাপত্তা দেন, এই মিনাল বালায়া ওয়াল খাতায়া, আমাকে বিভিন্ন বালা মুসিবত থেকে এবং বিভিন্ন ভুল গুনাহ খতা এগুলো করা থেকে আপনি আমাকে নিরাপদ রাখেন। দুই ধরনের নিরাপত্তা, কারণ মানুষের জীবনে না বালা মুসিবত, আমরা তো খালি বালা মুসিবত দিয়ে এটা বুঝি যে কেউ কোনোভাবে আক্রান্ত হলো, আর্থিক ক্ষতি হয়ে গেল, হ্যাঁ, তারপর ব্যবসায়িক ক্ষতি হয়ে গেল, এই ধরনের কোনো ক্ষতি টতি হয়, শারীরিক ক্ষতি হয়, অসুস্থ হয়, এগুলো একটা বালা মুসিবত আমরা বুঝি, কিন্তু ঠিক আছে এটাও বালা। কিন্তু মানুষের যখন গুনাহ হয়ে যায় না, এটা অনেক বড় বালা, এটা বিশাল বড় বালা, অনেক বড়। তো এই উভয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ রাখেন, এই দোয়া আমরা তখন করি, ওটা জুকনি, এবং আমাকে রিজিক দেন, রিজকান হালাল, অথবা হালাল রিজিক দেন। তো অসাধারণ দোয়া। আমরা এখান থেকে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন বিষয়ে একজন নতুন মুসলিম যে হচ্ছে তাকে শেখাচ্ছেন, বুঝেন, তার মধ্যে দুইটা বিষয় আপনি পেয়ে যাবেন, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। এই জন্য এই হাদিসের এক রিওয়ায়াত এভাবে বলেছেন উনি, ফাইন্নাহা উলাই তাজমাউ লাকা দুনিয়াকা ওয়া আখিরাতাকা, এই যে শব্দগুলো আছে না, এটা তোমার জন্য দুনিয়া এবং আখিরাতকে একত্রিত করে দিবে। আমরা অনেক সময় মনে করি আচ্ছা তো দিনে চলে আসছে, এখন তো হাওয়া খেয়ে বেঁচে থাকবে, হ্যাঁ, কেউ যখন দিনে চলে আসে, আমাদের অনেকের মানসিকতা হয় এরকম যে মাশাআল্লাহ সে দিনে চলে আসে, আল্লাহু আকবার, সে আল্লাহর আউলিয়াতে রূপান্তরিত হয়েছে। আউলিয়া আবার কি, তার ঘুমানোর দরকার পড়বে, বাতাসের মধ্যে শুয়ে পড়বে, দেখবে ঘুমাচ্ছে ভাসতে ভাসতে। তারপরে খেতে খাইতে খেতে মন চাবে, ক্ষুধা লাগলে চোখ বন্ধ করবে, পেটের ভিতর কোনো কিছু এমনি এসে হজম হয়ে যাবে, খাওয়াও লাগবে না, টয়লেটও লাগবে না, খুব ভালো থাকবে, চিল। এরকম, মানে আমি দুষ্টামি করেই বললাম, এটা মানুষের মানসিকতা হয়ে যায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ধরনের অদ্ভুত দিন শিখাই যাননি। এখানে একজন মানুষ যখন ইসলামে আসে, তার সামগ্রিক কল্যাণ, সামগ্রিক, পার্শিয়াল না, সামগ্রিক কল্যাণের দিকে দৃষ্টি দেওয়া হয়, তার আখিরাতের কল্যাণের দিকেও দৃষ্টি দেওয়া হয়। এই জন্য শুরুতে তাকে সালাত শেখানো হচ্ছে, তাকে স্পিরিচুয়াল গাইডলাইন দেওয়া হচ্ছে, তার দুনিয়াবি কল্যাণের দিকেও দৃষ্টি দেওয়া হয়, একটা তাকে দোয়া শিখিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা এর আগে এত বিশাল আলাপ আলোচনা, এত মাস ধরে যা করছি, এর মধ্যে জায়গায় জায়গায় আপনারা দেখেছেন যে বিভিন্ন সাহাবী তারা যখন ইসলামে এসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে দুনিয়াবি ক্ষেত্রে কীভাবে তারা সাস্টেইন করবেন, ওই পরিবেশে এসে অনেকে হিজরত করে চলে আসছেন মদিনাতে, কীভাবে জীবনযাপন করবেন, তার সর্বোত্তম ব্যবস্থা তিনি করে দিয়েছেন। এর থেকে বড় ব্যবস্থা কি হয় যে আরেকজনের সাথে এমন ভ্রাতৃত্ব করে দিয়েছেন যে তার সম্পত্তি পর্যন্ত শুরুতে এই মাসালা ছিল, সম্পত্তিও ভাগ পাবে, পরে ওটাকে রহিত করে দেওয়া হয়েছে। চিন্তা করা যায়, ভাবতে পারা যায়? পকেট থেকে টাকা দিতে চায় না মানুষ, একটা মানুষকে দিনের দিকে নিয়ে আসবে, দাওয়া দিবে, তারা একটু নার্চার করার জন্য, ওই যে ভাই কিছু দান সাদকা করেন, এটা পর্যন্ত করতে চায় না মানুষ, আর সেখানে সম্পত্তি দিয়ে আল্লাহু আকবার। আবার চিন্তা করে বিশাল বিশাল ইসলামী বিজয়, আর এমনি এমনি আসবে বিজয়, উঠতে উঠতে চলে আসবে পকেটে। আল্লাহ, নিজেদের নিয়ে ভাবতে হবে, ত্রুটি বুঝেন। আমরা এই জেনারেশনে কতটুকু চেঞ্জ করতে পারবো তা তো জানি না, অ্যাটলিস্ট সমস্যা আইডেন্টিফাই করি, তাও কম কি। ট্রাবল শুটিং কিন্তু বড় বিষয়, আগে আপনার ট্রাবল শুট করার দরকার, তারপর আপনি সলিউশনের চিন্তা করতে পারবেন। সলিউশন আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাতে আছে, কিন্তু ট্রাবল যেটা আছে আমরা অ্যাকসেপ্ট করতে রাজি না, আমরা মনে করি আমাদের কোনো ট্রাবল নাই, আমরা একদম ফাইনলি
ফিট আছি, সব ঠিক আছে, কিন্তু কেন যেন হচ্ছে না। কেন যে হচ্ছে না এটার আমরা বুঝতে পারছি না, কারণ আমরা শুরুতেই ধরে নিয়েছি আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, রোগী আগেই যখন ধরে যে আমার কোনো রোগ নেই, তো ট্রিটমেন্ট করবে করতে গেছে, তো সুস্থই, তারপরে একদিন টুক করে মরে যায়। যাই হোক, তো যে প্রসঙ্গে আমরা ছিলাম যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যারা নতুন ইসলামে আসছে তাদেরকে গাইডলাইন দিচ্ছিলেন, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে তাদেরকে তিনি প্রয়োজনীয় যে মাসালা এটা শেখার ব্যবস্থা করে দিচ্ছেন। এটা আমরা আরো অনেক অন্যান্য জায়গাতেও দেখি। এবং আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, যেমন জাহিলিয়াতের সাথে যে সম্পর্ক, এটা থেকে দূরে আসা যে কত গুরুত্বপূর্ণ, এটা আমরা একটা জায়গা থেকে দেখি। যেমন এটা হয়তো আপনাদের কাছে একটু নিউ লাগতে পারে, সেটা হচ্ছে যে উসাইব বিন কুলাইব, তিনি তার বাবা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আবু দাউদ বর্ণনা করছেন এই বর্ণনাটা, যেটা একমাত্র উল্লেখ করছে হাসান সনদে, যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমি তো ইসলাম কবুল করেছি, মুসলিম হয়েছি আমি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন তাকে, যে আল্লাহকে আনকা শাআরাল কুফর, যে তোমার যে কুফরি সময়ে যে চুল ছিল না, এটা থেকে তুমি মুক্ত হয়ে যাও। আর ওনারা বললেন যে ইয়াকুল ইহলাক, চুল ফেলে দাও, ভালো করে চুল ফেলে দাও। মানে এই যে জাহেলি যুগের সাথে যে সম্পৃক্ত বিষয়, অন্য একজন ওই একই সময়ে ওনার একজন সাথী তাকে বললেন আল্লাহ রাসূল যে আলকে আনকা শাআরাল কুফরি ওয়াখতাতিন, আলকে আনকা শাআরাল কুফরি ওয়াখতাতিন, তোমার এই যে কুফরির যে চুল আছে না, এটা ফেলে দাও আর খাতনা করে ফেলো। দুইটা বিষয়, এক হচ্ছে চুল। আসলে কি জাহেলিয়াতের সময় মানুষের মধ্যে যা আসে এটা একটা ইম্প্যাক্ট পড়ে, খেয়াল করেন। গোসল করাচ্ছে, আচ্ছা এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, গোসলের পাশাপাশি যে কাপড়, জাহেলিয়াতের যে কাপড় যেটা পরে আসছে, সে যে গোসল করবে, কাপড়টাও ধুয়ে ফেলা অবস্থা, কাপড়টাও ধুয়ে ফেলা অবস্থা। সুন্নাহ বলেছেন অনেক ইমাম, সুন্নাহই। দুই নাম্বার বিষয় হচ্ছে আপনি এগুলোকে পাক করছেন। এখন আপনার সাথে এমন অনেক কিছু থাকবে যেটা আপনাকে জাহেলিয়াতের কথা বারবার মনে করে দেবে। মানুষের না নস্টালজিয়া যে কই নিয়ে যায় মানুষকে, বহু বছর পরেও কুফরের দিকে আবার যাওয়ার আগ্রহ হয়, জাহেলিয়াতের দিকে যাওয়ার আগ্রহ হয়। জাহেলিয়াতের কিছু বিষয় আছে যেটা আপনাকে ট্রিগার করতে পারে, ওটাকে সরিয়ে দেওয়া জরুরি। চুলের কথাই ধরেন, আগে থেকে ফ্যাশন ছিল, একটা এক রকমের চুল ছিল, ফেলে দাও, ব্যাস শেষ কথা। মানে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অনেক ব্যাপক। আমি আশা করি আমার এখানে অনেকে আছেন যারা সাইকোলজি পড়েছেন, আমার থেকে ভালো করেছেন। এই ধরনের চেঞ্জগুলো ছোট ছোট চেঞ্জ, কিন্তু এগুলো সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অনেক ব্যাপক। আমাদের সময় শেষ, এটা নিয়ে আমরা আলোচনা যাচ্ছি না, আর আমি এটার এক্সপার্টও না, আমি দিনের বিষয়টা নিয়ে বলে দিতে পারি। এটা যাদের সাইকোলজির কাজ তাদের উচিত এগুলো নিয়ে চিন্তা করা। আমি জন্য বলি যে আমার সব সাবজেক্টে লোক দরকার, আমার লোক আছে কিন্তু তার কাজ করে না। যাই হোক, এই জন্য ফুকাহারা কি বলছেন, ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মুগনিতে বলছেন ওয়ায়ুস্তাহাব্বু ইজালাতু শা'রিহি, যে তাদের চুলটাকে ফেলে দেওয়াটা কি মুস্তাহাব। আচ্ছা, তারপর আইটি করলে খাতনা করতে, খাতনা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। খাতনা একটা ওয়াজিব, খাতনা একটা ওয়াজিব। এই জন্য ইমাম বহুত রহমানুল্লাহ শাফিঈ কায়নায় বলছেন যে ওয়ায়াখতাতিনু আল কাফিরু ইযা আসলামা উজুবান, একজন কাফের যখন মুসলিম হচ্ছে, ইসলাম গ্রহণ করছে, তো ওয়াজিব হচ্ছে সে খাতনা করে ফেলবে। তবে এখানে একটা ব্যাপার আছে, এক হচ্ছে বিশারতি, এটার শর্ত হলো এক, যে হুয়া ওয়া আয়াকুনা মুকাল্লাফ, যেটাকে মুকাল্লাফ হতে হবে। দেখা গেল সে নাবালেগ, তখন না, সে বালেগ, এখন তার জন্য এটা ওয়াজিব। আর আরেকটা শর্ত হচ্ছে ও আল্লাহ ইয়াখাফ আলা নাফসিহি মিনহু, যে এটা সেজন্য এটার জন্য তার কোনো জানের রিস্ক না আসে। কারণ কারো কারো ধরেন এমন বয়স হয়ে গেছে, এমন কোনো জায়গাতে সে আছে যেখানে তার পক্ষে এটা করাটা খুব বেশি ক্ষতিকর হয়ে যাবে, হয়তো মেডিকেল ফ্যাসিলিটি সে পাবে না, আরও অন্যান্য সমস্যা থাকতে পারে, তখন তার জন্য না, ইসলাম সুযোগ দিয়েছে। বাট এখনকার সময় আসলে এটা কোনো ব্যাপার না, এখন আলহামদুলিল্লাহ অনেক সহজ, অনেক চমৎকার চমৎকার পদ্ধতি আছে। কেউ যখন ইসলাম আসবে তার কাজগুলো খাতনা করে না। এবং মুসনাদ আহমদে সহিহ সনদে হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইখতাতানা ইব্রাহিম খলিলুর রহমানি বা'দামা আন আতাত আলাইহি 80 সানা ওয়াখতাতানা বিল কাদুম, রহমানের খলিলুর রহমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর বয়সে খাতনা করেছেন। যখন খাতনার বিধান আসে 80 বছর বয়স, তখন তিনি করেছেন। সুবহানাল্লাহ। এবং কি দিয়ে করেছেন?
কুঠার দিয়ে, কুড়াল চিনেন, কুড়ালের জায়গা আছে কুঠার, ওটা দিয়ে ওই সময়কার যে অস্ত্র ছিল। আমরা কিন্তু এমন যুগের কথা বলছি, আমি কনফিউজ যে আসলে এটা কোন যুগ, ব্রোঞ্জ যুগ নাকি লোহার যুগ শুরু হয়ে গিয়েছিল, কারণ এটা টাইম ফ্রেমটা বের করা খুব টাফ। বাট যেটাই হোক না কেন, আমাদের ইস্পাতের যুগ না, এবং আমরা এখন যত উন্নত মানের যন্ত্র হাতিয়ার পাচ্ছি, এই যুগও ছিল না। এটা হচ্ছে তাকওয়া, যার যতটুকু আছে সে ওই অনুপাতে কাজ করার সাহস পায়। ওনাকে আর কে করে দিয়েছে, উনি নিজেটা নিজেই করেছেন। তো এখান থেকে বোঝা যায় যে বিষয়টা আবশ্যক তো অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো আমরা আজকে এ পর্যন্তই রাখছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দেন, তো আগামী দিন আমাদের পরের পয়েন্ট থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে আমাদের আলোচনা কবুল করেন, এটা দ্বারা আমাদের সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন দিনের দাওয়া করার পথে অগ্রসর হতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের দাওয়াকে কবুল করেন, আমাদের মাধ্যমে মানুষকে ইসলামে আসার, ইসলামকে শিখার, ইসলামকে জানার, ইসলামকে মানার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলোকে কবুল করেন, সাদাকায়ে জারিয়ার মাধ্যম বানান, সওয়াবে জারিয়ার মাধ্যম বানান, আমাদের মৃত্যুর পরও আমাদের সওয়াবের মাধ্যম বানায় দেন। আল্লাহ তাআলা আমাদের প্রয়াসগুলোকে কবুল করেন, ইখলাস দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন, আমাদের দোষ ত্রুটিগুলোকে গোপন রাখেন, এবং আমাদেরকে ইহকাল এবং পরকালে যাবতীয় কল্যাণ দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।